সমস্ত পুরুষ ভাইদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, যারা স্ত্রীর কাছে মেলামেশায় একেবারে দুর্বল, মানে যাদের পেনিসটা একদমই স্ট্রং হয় না, 1-2 মিনিটের মধ্যে দ্রুতভাবে বীর্য পতন হয়ে যাচ্ছে, দেখুন আমি একটা মেথড আপনাদেরকে জানিয়ে দেব। আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ আপনার স্ত্রীর কাছে, আপনার বেড পার্টনারের কাছে আপনি সহবাস ক্রিয়া মিলনের সময় দিতে পারবেন। আপনার মনে যতক্ষণ আপনি ইচ্ছা করবেন ততক্ষণ আপনি টাইম দিতে পারবেন। আমি মেথডটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে জানিয়ে দেব, বুঝিয়ে দেবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাই, দেখুন চেম্বারে যে সমস্ত রুগীরা, শত শত রুগীরা আসে, একই অভিযোগ যে আমার সময় কম, টাইমিং কম, স্ত্রী খুশি না। তো আজকের আপনি যদি এই সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন, আপনার বয়সটা হয়েছে 30, তো আপনার এই সমস্যা হওয়ার কথা না, কিন্তু আপনার এই দ্রুত বীর্যপতনের সমস্যা। আপনার যদি দ্রুত বীর্যপতন হয়ে যায়, আপনি কি করেন, ছুটে গিয়ে বাজার থেকে একটা ওয়ান টাইমের যে কোনো মেডিসিন নিয়ে আসেন। ওই মেডিসিনটা খাওয়ার পরে আমি মানছি আপনার যদি 2 মিনিট হয়ে যায়, ওটা আপনি 10 মিনিট সময় পাচ্ছেন, কারণ আপনার হার্ট থেকে আপনার ব্লাড সার্কুলেশনটা আপনার পেনিসের দ্রুত গতিতে বাড়িয়ে দিচ্ছে, যা আপনার বীর্যটা পতন হয়ে যাওয়ার পরেও পেনিসটা স্ট্রং থাকে। স্ট্রং যখন থাকে, আপনি আপনার বেড পার্টনারের তার ভ্যাজাইনার মধ্যে পুশ করে আপনি কিন্তু অনেকটা টাইম পাচ্ছেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনার যদি বুকটা ধরপড় করে, আপনার যদি হাতে এই গাঁটে গিরাতে, আপনার কোমরে, অনেকের হাঁটুতে ব্যথা যন্ত্রণা যদি হয়, তাহলে আপনার জন্য ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আপনি একটানা 10 দিন খেয়ে যাবেন। আপনি যখন খেতে অভ্যস্ত হয়ে যাবেন না এই ওয়ান টাইম ঔষধগুলো, আপনার তখন কি হবে, আপনার এই পেনিসটা একটা সময় গিয়ে আর ঠিকঠাকভাবে স্ট্রং হবে না, দাঁড়াবে না। তো আজকের আমি আপনাদের যে মেথডটা আমি আপনাদেরকে জানাবো, দেখুন আপনি যতক্ষণ ইচ্ছা আপনি যদি অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার মনের ইচ্ছা মতো আপনি আপনার সাথী সঙ্গীকে, আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারবেন। সহবাস মেলামেশার টাইমটা আপনার বেড়ে যাবে। আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে। আসুন আমি আপনাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার মিলনের সময়টা 2 মিনিট, তাহলে ওইটা আপনাকে আগামী 1 সপ্তাহ নিতে হবে, সেটাকে করতে হবে 1 সপ্তাহের মধ্যে, ওটা 4 মিনিট। এই 2 মিনিটটা আপনি 4 মিনিট করবেন কিভাবে? দেখুন, আজকের আমরা যারা দুর্বলতার কারণে বিভিন্ন মেডিসিন খাচ্ছি, আপনি এখান থেকে হাজার বছর পিছনে আপনি একটু চিন্তা করে দেখেন, ওই সময় যে মানুষগুলো ছিল, তাদের মধ্যে যারা এই সমস্যার মধ্যে সম্মুখীন হতো, তারা কিন্তু এই মেথডটা, এই অভ্যাসটা কিন্তু তারা করতেন। আপনাকে কি করতে হবে, আপনি মেলামেশায় সহবাস ক্রিয়ায় প্রথমে যাচ্ছেন, যাওয়ার পরে আপনি আপনার স্ত্রীর ভ্যাজাইনার মধ্যে যখন পেনিসটা দিচ্ছেন, পেনিসটা দেওয়ার পরে আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি। দেওয়ার পরে যখন আপনি ভিতরে যখন পেনিসটা সঞ্চালন করছেন, যখন আপনার বীর্য পতন হয়ে যাবে, এই রকম অনুভব যখন আপনি মনে করবেন, তখন আপনি কি করবেন, স্টপ করে দেবেন, দাঁড়িয়ে যাবেন। এবারে জিজ্ঞাসা করবেন, স্যার কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আপনার যে স্পর্শকাতর যে জায়গাটা, আপনার পেনিসের মাথাটা, ওখানে একটা অনুভূতি ফিল হয়। এই অনুভূতিটা যখন ফিলটা নষ্ট হয়ে যাবে, তখন আপনি আবার সঞ্চালন করবেন। এইবারে এই জায়গাটা একটা সমস্যা এসে দাঁড়ায়। আপনার সাথে সঙ্গে আপনার বেড পার্টনার, আপনার স্ত্রী অনেক সময় দেখা যায় রাগান্বিত হয়ে যায়। তো আপনি ওই সময় একটা কি করবেন, আপনার স্ত্রীকে আপনার এই দুর্বলতা এটা যাতে না বুঝতে পারে, এটা না বোঝার জন্য আপনি কি করবেন, আসন পরিবর্তনের একটা ভঙ্গি করবেন, যে এইভাবে নয় ওইভাবে। আপনি দরকার হয় ইউটিউবে, গুগলে গিয়ে বিভিন্ন আসন পেয়ে যাবেন, কিভাবে বিভিন্ন আসনে সহবাস ক্রিয়া, মিলন ক্রিয়া করতে হয়। আপনি এই যে আসনটা পরিবর্তন করবেন, এখানে আপনি 30, 40, 50, 1 মিনিট পর্যন্ত সময় পেয়ে যাবেন। এই সময়টা যদি আপনি
স্টপ রাখতে পারেন, ভেজাইনা থেকে পেনিসটা যদি আপনি বার করে, তাহলে কি হবে, তাহলে আপনার একটা সময় বেড়ে যাবে, আপনার বীর্যপতনটা আটকাবে। এই আমার কথা হলো, এই আটকানোটাও অভ্যাস করুন। এইটা যদি অভ্যাস করতে পারেন, 1 সপ্তাহ আপনি ট্রাই করেন, 1 সপ্তাহে আপনার 1 মিনিটের টাইমটা আপনি নিয়ে চলে যাবেন 2 মিনিট, 2 মিনিটের টাইমটা নিয়ে চলে যাবেন 4 মিনিট। প্রথম 1টা সপ্তাহ আপনি অভ্যাস করুন। আপনি যদি নাও পারেন, হার মানবেন না, 30 সেকেন্ড হলেও আপনি বাড়ানোর চেষ্টা করুন। এরপরে আসেন ঠিক একই নিয়মে 2য় সপ্তাহে গিয়ে আপনি ওটা আরও 1-2 মিনিট বাড়ানোর চেষ্টা করুন। 3য় সপ্তাহে গিয়ে ওটা আরও 1-2 মিনিট বাড়ানোর চেষ্টা করুন। আপনি অবাক হয়ে যাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বহু মানুষের কাছে প্রমাণ পেয়েছি, যাদেরকে আমি শিখিয়েছিলাম, তারা আমাকে রেজাল্ট দিয়েছে ফোন কলে, চেম্বারে। তারা যখন 2 মাস 3 মাস পরে যখন এসেছিলেন, আমাকে রেজাল্ট দিয়েছে যে এটা আমি উপকৃত হয়েছে। আমি বিভিন্ন ঔষধ মেডিসিন ছাড়া আর ন্যাচারাল খাবার, আমাদের ভিডিওগুলো ফলো করুন, আমি ন্যাচারাল খাবারগুলো যেগুলো বলে দিচ্ছি, বাংলার গাছ আপনাকে ধোকা দেবে না। এই গাছালিগুলো খান, ন্যাচারাল খাবার খান, আপনার ধাতু, আপনার বীর্য গাঢ় হবে, আপনার মেলামেশার টাইমটা বেড়ে যাবে। আর এই মেথডটা আপনি অভ্যাস করুন, দেখবেন আপনার স্ত্রী আপনার উপরে খুশি হয়ে যাবে, আর আপনি কোনো নারীর কাছে গিয়ে লজ্জিত হবেন না। আপনি এটা ট্রাই করুন, আস্তে আস্তে করে সময়টা বাড়ুন। কেউ যদি মনে করেন আমার 1 মিনিট সময়, কালকের ওটা 1 ঘন্টা করব, এটা কিন্তু সম্ভব নয়। আপনি এটা পারবেন, আমার 1 মিনিট সময়, আমি আগামীকাল 2 দিনের মধ্যে ওটা 1 মিনিটে নিয়ে যাব। আস্তে আস্তে অভ্যাস করলে অবশ্যই আপনি পারবেন। দেখুন, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, একটা মানুষ মনে করুন সিঁড়ি দিয়ে একটা বিল্ডিংয়ে হেঁটে হেঁটে উঠছে, তো কেউ যদি 5 তলা পর্যন্ত ওঠার ক্ষমতা রাখে, তো সে যদি আরেকটু চেষ্টা করে, সে কিন্তু 6 তলায়ও উঠতে পারবে। আবার কোনো মানুষ যদি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে 3 তলা পর্যন্ত ওঠার ক্ষমতা রাখে, তাকে যদি পরের ঘন্টায় গিয়ে যদি বলা হয় যে তুমি ওটা 6 তলায় উঠে যাও, সে কিন্তু পারবে না। তাকে যদি বলা হয় 4 তলায় ওঠো, সে কিন্তু চেষ্টা করলে 4 তলায় উঠতে পারবে, 6 তলায় একবারে যেতে পারবে না। আপনার যদি সময় যদি আপনার 3 মিনিট হয়ে থাকে, আপনি কালকের চেষ্টা করুন ওটা যাতে 4 মিনিট হয়। কিভাবে করবেন? আপনি এই মেথডটা আপনি অবলম্বন করুন। আপনি যখন দেখবেন বীর্যপতন হয়ে যাচ্ছে, পেনিসটা ওখানে স্ট্রং করে দেবেন, ওখানে দাঁড় করিয়ে দেবেন। আপনি বীর্যপতনটা ঘটাবেন না। যদি ঘটান, তাহলে নারীর কাছে লজ্জিত হয়ে যাবে, টাইমটা আর বাড়বে না। আপনি দাঁড়িয়ে যান। অনেকে বলবেন যে আমার পেনিসটা ওই সময় শীতল হয়ে যায়। আপনার পার্টনারকে তার হাতের স্পর্শে আপনি আবার স্ট্রং করে নিতে পারবেন। কিন্তু এই মেথডটা যদি আপনি অভ্যাস করতে পারেন, তো কথা দিচ্ছি পৃথিবীর কোনো নারীর কাছে গিয়ে আপনি লজ্জিত হবেন না। আমি এরকম রেজাল্ট পেয়েছি, বহু মানুষ আমাকে জানিয়েছে যে আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত সে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি এই অভ্যাসটা করতে থাকুন, 3 মাস 4 মাসের মধ্যে আপনার জীবন লাইফস্টাইলটা পাল্টে যাবে। আপনার স্ত্রী আপনার উপরে খুশি হয়ে যাবে। পরকীয়া 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 পৃথিবীর জমিনে এখন বর্তমান সময়ে দেখুন, বিভিন্ন, আগে আমরা শুনতাম পাড়া গাঁয়ের মানুষেরা বলতো যে অমুক গ্রামের মেয়ে পালিয়ে গেছে, কিন্তু এখন শোনা যায় যে অমুকের বউ অমুকের সাথে হাত ধরে পালিয়ে গেছে। আপনি ভালো করে বোঝেন, এই যে সংসার ভাঙার কারণ শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো কিনা একে অপরকে তৃপ্তি দিতে পারে না। স্বামী স্ত্রীকে তৃপ্তি দিতে পারে না। এই কারণে 90% আজকের সংসার নষ্ট হচ্ছে, সম্পর্কটা ডিভোর্স হয়ে যাচ্ছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে মেথডগুলো সুন্দর করে আরও জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। আজকে ভিডিও আর লম্বা চড়া করব না, এখানেই শেষ করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রত্যেকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।